মাস্টারমশাই থেকে রাজনীতিবিদ, নানান উত্থান পতনে দীর্ঘ রাজনৈতিক লড়াই, নিভে গেল সেই জীবন প্রদীপ। রবিবার ঝুলন্ত দেহ উদ্ধার রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের। আচমকাই এই সিদ্ধান্তে হতবাক পরিবার থেকে তার রাজনৈতিক জীবনের সহযোদ্ধারা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আশিসবাবু ভালো লোক, পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে, পাশে রয়েছে। তৃণমূলের ভ্রষ্টাচারী বা দুর্নীতিগ্রস্ত লোক ওনাকে ভয় দেখিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। সুইসাইড নোট ফরেন্সিকে পাঠানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সুইসাইড নোটটা ফরেন্সিকে যাবে, এইটা অ্যাকচুয়াল তার হাতের অক্ষর কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করবে। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি করে পুরো পরিবার এক জায়গায় ছিল, ওনার 2 দাদা এবং বৌদি ও অসিত মাল সহ। সেখানে আমি তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি। মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা। আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূমেরই ভূমিপুত্র। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সেখান থেকেই পিএইচডি করেন তিনি। ছাত্রাবস্থাতেই রাজনীতির সঙ্গে যোগ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে রামপুরহাট কলেজে বাংলার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। সেই থেকে মাস্টারমশাই হিসেবেই পরিচিতি গড়ে ওঠে। তৎকালীন সময়ে বীরভূমে বামেদের একচ্ছত্র আধিপত্য ছিল। 2001 সালে রামপুরহাট বিধানসভা থেকে নির্বাচিত হয়ে প্রথমবার বিধায়ক হন। এরপর রাজনৈতিক জীবনে দ্রুত গতিতে উত্থান। 2006, 2011, 2016 এবং 2021 সালেও রামপুরহাট থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর 2014 সালে রাজ্য মন্ত্রিসভায় প্রবেশ। আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক গাঢ় হতে থাকে। 2017 সালে রাজ্যের কৃষিমন্ত্রী হন আশিস বন্দ্যোপাধ্যায়। 2021 সালে 2রা জুলাই থেকে চলতি বছরের 7ই মে পর্যন্ত বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। এরপরই রাজনৈতিক জীবনে ছেদ পড়ে। 26-এর বিধানসভা ভোটে বিজেপি ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। এরপরই তৃণমূল থেকে দূরত্ব বাড়াতে থাকেন প্রাক্তন ডেপুটি স্পিকার। দীর্ঘ 25 বছরের বিধায়ক হলেও মাস্টারমশাই বলে ডাকতেন সকলেই। আর সেই প্রিয় মাস্টারমশাইয়ের এই পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। তার শিক্ষা জগৎ থেকে রাজনৈতিক জীবনে জোড়া খ্যাতি, কিন্তু এরপর তার এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলেও শোকের ছায়া। সুইসাইড নোটে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলে উল্লেখ। তবে কী কারণে এই সিদ্ধান্ত? দুর্নীতির অপমান সহ্য করতে না পেরেই চরম সিদ্ধান্ত? মানসিকভাবে ভেঙে পড়েই কি নিজেকে শেষ করার পথ বেছে নিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ? দূরত্ব বাড়লেও কি দলের তরফে কোনো চাপ ছিল? ঘনাচ্ছে একাধিক রহস্য। ক্যালকাটা নিউজ।